Jotono saimano lokorok hasteo phekjaknai mani chalainai siklarok bwsuk bangi tongkha. Phekjaknai mani paina bagwi yago rang kwrwi nogo rangmaina hinkhe sikok nongkhor laimani bwsuk bangi tongkha. Obono dakti dakti mwthakya hinkhe thinango bomtwi wngno tiprasani sinimung da tongno. Omorokno sokomarna bagwino tini simna amchaini lokorok katlamara bazar gana gini phekjaknai mani phalnai rokni nok nogo thangwi romna thanglaikha. Fiaba manjakliya kharsla baikha hinui koktwma. আজকে আমরা এখানে আইছি বাপ্পি করে আমরা অনেক দিন মানে 2-3 দিন ধরে আমরা এই দ্রাক্ষে মানে অভিযান নিয়ে আমরা ঘুরতেছি। কালকে আমরা অ্যানাউন্স করছি আর আমরা এখানে এক ওই গুলি একটা মানে ওই বস্তিতে আমরা পাইছি একখানে মানে কয়েকজন লোক খাইতেছে হাটে নাতে ধরছে আর তারারে ধরে আমরা জিজ্ঞেস করছি কই পাইছে তোমরা এখানে তো বাপ্পি নাম দিছে। এরপর আমরা তারার করে আইয়া চেক করছি এরপরে চেক করার পর আমরা পাইছি ট্যাবলেটটি 150টার মতো পাইছি আর পরে গাঁজা পাইছি 2 বস্তা প্রায় 50 কেজি মতো হইব। তারপর আমরা আইনের কাছে আমরা শাস্তি চাই এখন তারা মানে আইনে যাতে ভালো করে প্রশাসন বউ আমরা জামাই সাথে ঘোরাঘুরি করে এরপরে বিক্রি করে আমরাও চাই গরু যাতে মানে ধরা করে ধরে গোটা পরিবারটাই যুক্ত এই ব্যবসার সঙ্গে। এবারে এর বউ মানে না কিন্তু আমরা অনেকজন দেখছি। আপনার নাম? আমার নাম সানা দেবরমা। আপনার? পাঁচটা দিয়ে আমাদের কাছে একটা টেলিফোন ইনফরমেশন আসে বজবন্ধপুর ভিতরে যেটা ছেলেকে পাবলিক কাছে ডিটেন করে রাখছে তারা নাকি ডাকছে রিক্ত হয়ে গেছে অলরেডি। আমরা গিয়ে ওদেরকে আমরা গেছি যথাযথ সময় আমরা যাওয়ার পরে পাবলিক আমাদেরকে ওদেরকে ম্যানহ্যান্ডেল কন্ডিশনে আমাদের কাছে দিয়ে দেয়। ওরা অলরেডি ম্যানহ্যান্ডেল কন্ডিশনে আছে দিয়ে দেয় এবং তাদের কাছ থেকে আমরা কিছু খালি কুকা পাই। হ্যাঁ খালি কুকা পাই কিছু। তারপর ওরা থেকে জানতে পারি যে বাপি নামে একটা ছেলে কাতলামারা বাড়ি। পাবলিকও বলেছে যে বাপি নামে একটা ছেলে কাতলামারা বাপি রায় তার বাড়িতে নাকি সে আসে তার থেকে নাকি জিনিসপত্র নেয়। এই সুবাদে আমরা আসি এখানে এসে বাপির বাড়িতে পাবলিকরাও আসে আমরাও আসি পাবলিকের আমাদের সাহায্যে পাবলিকরা এখানে তাদের বাড়ি রেড করে আমরাও করি। 2 বস্তা সাসপেক্ট গাঁজা 2 বস্তা পাওয়া যায় ঘরের পেছন সাইডে আর কিছু খালি খোকা। হ্যাঁ কিছু খালি কুকা এটা ঠিক হয় এটাকে একজন খালি কুকা ব্রাউন সুগার কুটা খালি কুটা কিছু পাওয়া যায় প্রায় 100টার মতো হবে। এটাও পাওয়া যায় তার ঘরে কিনার থেকে। বাপিরাকে পেয়েছেন? বাপিরাকে পাইনি আমরা খুঁজে করেছি আশেপাশে খবর নিয়েছি আমরা আমাদের সোর্সও লাগিয়েছি এখনো তার ট্রেস আউট হয়নি। বাড়িতে বলে গেছি 8টার মধ্যে আমাদের কাছে প্রডিউস করতে নাহলে আমরা আইনের ব্যবস্থা নিই। আনুমানিক বাজার মূল্য কত হবে? গাজার বাজার মূল্য গাঁজা এবং কোটা সহ বাজার আমি তো অ্যাকচুয়ালি বাজার বলতে পারি না তবে সব মিলিয়ে তো 2-3 লাখ এত না হলেও তো হবে কাছাকাছি হবে। বিশেষ করে আমরা শরৎ চৌধুরীর মানে এরিয়ার লোকজন আমরা কয়েকদিন থেকে যে একটা অ্যাওয়ারনেস করতেছি যে ড্রাগসের ম্যাটারটা লইয়া। তো আজকে আমরা যখন ঘর থেকে বাইরে হয়েছি বাইরে দেখি যে কয়েকজন ড্রাগস নিতেছে আমরা মেঘলবন বস্তি আয়া পাইছি। তো তারা জিজ্ঞেস করার পর আমরা জানতে পারছি যে বাপিরও এই জিনিসটা বেচতেছে। তো আমরা সবাই মহিলা টিম আর এরিয়ার লোকজন আয়া দেখি এখানেও যে বাপিরও এখানেও অনেকগুলো ওই ট্যাবলেটের ওটা পাইছি। তো আর এর সঙ্গে আমরা 2 বস্তা গাঁজাও পাইছি। তো আমরা আগের থেকে সন্দেহ আসলো তাই না মিসেস লয়া আমরা নতুন বাজারের দিক দিয়ে দাগিয়ে অবধি তারা যায় আর বস্তি যায় আর অনেক জায়গায় যায় তারা মিসেস লয়া। তো ওই জিনিসটা তারা ব্যস্ত আছে আগের থেকে একটু জানতাম। তো সবাই তো মুখ খুলে কথা কই না। তো আমরা যখন এই জিনিসটা কনফার্ম হয়েছি তারপর আজকে এখানে আয়া আমরা এইটা মানে একদম পারফেক্ট চিত্রটা পাইছে। তো মানে যেটা আমি ভাবলাম তারা সবাই ফ্যামিলি এই জিনিসটা লয়ে যুক্ত আর কি। তো আপনারা প্রশাসনিক দিক দিয়ে আর যেটা মানে আইনগতভাবে যেভাবে শাস্তি হয় এটা আপনারা দেখবেন।